আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রায় পেজ এবং প্রোফাইলে কিন্তু দিচ্ছে। তো আমরা কিন্তু অনেকেই এই কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিন্তু সেটআপ দিতে পারতেছি না। তো আপনি কিন্তু চাইলে আজকের ভিডিওটি দেখে খুব সহজেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু কমপ্লিট করতে পারেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি কিভাবে সম্পূর্ণ করবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এই সেটআপটি দেওয়ার জন্য আমাদের কিন্তু প্রথমে পেজ বা প্রোফাইলে কিন্তু চলে আসতে হবে। তো আপনার পেজ বা প্রোফাইল যেটাই সেটআপটি আসবে সেটাই চলে আসবেন। চলে আসার পর কি করবেন, এই ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে মনিটাইজেশন, তো এটাই ক্লিক দিবেন। এইটাই ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পে আউটটা কিন্তু সম্পূর্ণ হয় নাই। তো এখানে কিন্তু আমাদের সকল ইনফরমেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। তো এই আগস্ট মাসের 31 তারিখের আগেই কিন্তু এরকম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু অনেকেই পাচ্ছে। তো আমার এই ছোট বোনের আইডিতে কিন্তু গতকাল এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু আসছে। তো বর্তমানে কিন্তু পেজ বা প্রোফাইল যেটাই বলেন পারফরম্যান্স যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে সেটআপটি কমপ্লিট করি। এইটাই ক্লিক দিতে হবে, এই পে আউট অপশনে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু আপনার সঠিক ইনফরমেশন গুলো কিন্তু দিতে হবে, কোনো প্রকারে যেন ভুল না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু চারটি অপশন আসছে। প্রথমে আছে কিন্তু এখানে আপনার ফার্স্ট নাম দিতে হবে, তারপরে দিতে হবে লাস্ট নাম, তারপরে কিন্তু এখানে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার জন্ম তারিখ। তারপরে এখানে কিন্তু কান্ট্রি বাংলাদেশ দেওয়াই আছে, যদি অন্য কোনো কান্ট্রি দেওয়া থাকে আপনারা কি করবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো এখানে ফর্মটি কমপ্লিট হওয়ার পর কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট। তো আপনারা এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর কিন্তু তার পরবর্তী ধাপে কিন্তু আমাদের নিয়ে আসছে। প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কিন্তু বাংলাদেশ। তো আপনি যে কান্ট্রি থেকে এই মনিটাইজেশনটা সাবমিট করতেছেন এখানে সেই কান্ট্রিটি কিন্তু দিয়ে দেবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি এখানে আমার বাংলাদেশটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো তারপরে কি করতে হবে, যে 2 নম্বরে দেখতে পাচ্ছেন একটি অপশন, এইখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আমাদের দিতে হবে ইন্ডিভিজুয়াল। তো আপনারা কি করবেন, এই ইন্ডিভিজুয়ালে ক্লিক দিবেন। তারপরে কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট। তো আপনারা এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর কিন্তু তার পরবর্তী ধাপে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিয়ে আসছে। এখানে আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে সিটি, এখানে আপনার সিটিটা দিতে হবে। সিটি দেওয়ার পর তারপরের অপশনে ক্লিক দিবেন। তারপরের অপশনে ক্লিক দেওয়ার পর আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন। তো আপনার বিভাগটি দেওয়ার পর তার পরবর্তী অপশনে ক্লিক দিবেন। তো তারপরে কিন্তু আমাদের এখানে পোস্ট কোড দিতে হবে। তো এই পোস্ট কোডটি কোথায় পাবেন, প্রতিটা আইডি কার্ডের পিছনে কিন্তু এই পোস্ট কোডটি দেওয়া থাকে। তো আপনাদের আইডি কার্ডটির পিছনের দিকে লক্ষ্য করলে কিন্তু এই কোডটি পেয়ে যাবেন। তো পোস্ট কোডটি দেওয়ার পর কি করবেন, তার পরবর্তী অপশনে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু ফোন। তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো ফোন নাম্বার এবং জিমেইল দেওয়ার পর তার পরবর্তী অপশনে কিন্তু ক্লিক দিতে হবে। তো তার পরবর্তী অপশনে ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টিন সার্টিফিকেট। আর অবশ্যই কিন্তু এখানে টিন সার্টিফিকেটের নাম্বারটি দিতে হবে। আপনার যদি না থাকে তাহলে আপনি চাইলে কিন্তু টিন সার্টিফিকেট বানাইতে পারেন। তো ইউটিউবে সার্চ করলে কিন্তু অগণিত ভিডিও পেয়ে যাবেন যে টিন সার্টিফিকেট কিভাবে বানাইতে হয়। তো আমি এখানে আমার টিন সার্টিফিকেটের নাম্বারটি কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিন সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু প্রতিটা ধাপ পূরণ করার পর ভালোভাবে খেয়াল করবেন যেন কোনো প্রকারের ভুল না হয়। তো তার পরবর্তী যে অপশনটি এখানে কিছু দিতে হবে না। তো তারপরে যে আপনারা কি করবেন, এইখানে ক্লিক দিয়ে এই টিক মার্কটি দিয়ে দিবেন। তো টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে নেক্সট। তো আপনারা কি করবেন, এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের পরবর্তী ধাপে কিন্তু নিয়ে আসছে। তো এখন কিন্তু আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো যাদের পেপ্যাল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু চাইলে এখান থেকে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো যেহেতু আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই, আমরা এখানে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তার জন্য কি করতে হবে, এই উপরে যে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট। তা আপনারা কি করবেন, এই ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাংকের সুইফট কোড দিতে হবে। তো প্রতিটা ব্যাংকের সুইফট কোড কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন।
তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের নাম দিয়ে সুইপ কোড দিলে কিন্তু সেই ব্যাংকের সুইপ কোড কিন্তু চলে আসবে। তো আপনারা কি করবেন, ওখান থেকে সুইপ কোডটি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। তো সুইপ কোডটি দেওয়ার পর কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু কোনো প্রকারের ভুল যেন না হয়। তো প্রথমে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি। তো প্রথমে যেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন ওই সেম নাম্বারটা কিন্তু নিচে দিতে হবে। তো আপনারা প্রথমে যেটা দিয়েছেন ওইটাও আবার নিচে দিয়ে দিবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর কিন্তু আমাদের এই নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে লিংক পে আউট মেথড। তো আপনারা কি করবেন, এইটাই ক্লিক দিবেন। আর অবশ্যই কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কোনো প্রকারের যেন ভুল না হয়। ওকে, তো লিংক পে আউট মেথডে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন। তো এখানে কিন্তু আমাদের ট্যাক্স ইনফরমেশন কিন্তু দিতে হবে। তার জন্য কি করবেন, এর নিচে এইখানে ক্লিক দিবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো আমাদের যে নাম্বারে পেজটি খোলা আছে সেই নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপর এখানে কিন্তু পাসওয়ার্ডটি দিতে হবে। তো আপনার যে পাসওয়ার্ডটি দেওয়া আছে ফেসবুকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লগইন। তো আপনারা কি করবেন, এই লগইন এ ক্লিক দিবেন। তো নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের নিয়ে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ। তো আপনারা কি করবেন, এই সেভে ক্লিক দিবেন। তো তারপরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের কাজটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়েস এবং নো। তো আপনি যদি ইউএস এর বাসিন্দা হন তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে হবে। আর যদি আপনি ইউএস ছাড়া অন্য কোনো রাষ্ট্রে থাকেন তাহলে এখানে নো দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশে আছি তাই আমি এখানে নো দিয়ে দিলাম। তো নো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট। তো আপনারা কি করবেন, এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে আসছে। তো আমি এখানে যে নামটি দিয়েছিলাম প্রথমে কিন্তু সেই নামটি দেখা যাচ্ছে। তো তারপরে অপশনটিতে আমাদের কান্ট্রিটি কিন্তু দিয়ে দিতে হবে। তো আপনি যে কান্ট্রিতে আছেন এখান থেকে সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট। তো আপনারা কি করবেন, এই নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর কিন্তু আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো প্রথমে আছে বাংলাদেশ, তারপরে আছে আমার যেখানে আমি থাকি আমার অ্যাড্রেস, তারপরে আছে কিন্তু দেখতে পাচ্ছেন সিটি, তারপর আছে কিন্তু জিপ কোড। তো এখানে যদি আপনার সবকিছু কমপ্লিট করা থাকে, যদি কোনো প্রকার ভুল না যায় তাহলে কি করবেন, এই নেক্সটে ক্লিক দিবেন। তো যেহেতু এখানে সবকিছু ঠিক আছে তার জন্য আমি কিন্তু আর ব্যাকে যাব না। তো এখানে যদি আপনাদের সবকিছু ঠিক থাকে তাহলে আবারও এই নেক্সটে ক্লিক দিবেন। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি ইন্টারফেসে কিন্তু নিয়ে আসছে। তো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি ইউএস এর ভিতর হন তাহলে কিন্তু এখানে এই অপশনটি কিন্তু টিক মার্ক দিয়ে দিতে হবে। তো যেহেতু আমি ইউএস এর ভিতর না, আমি বাংলাদেশ কান্ট্রিতে আছি, তার জন্য কিন্তু আমি এইটা দিয়ে দেবো। তো এটা হচ্ছে পার্সেন্ট, আপনি যত পার্সেন্ট ইনকাম করবেন, আপনি যদি ইউএস এর ভিতর হন তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। যেহেতু আমি ইউএস এর বাইরে, তাই আমার জন্য কিন্তু কোনো ট্যাক্স এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল নেই। তো আপনারা যারা ইউএস এর বাইরে আছেন তারা এই জিরো অপশনটা কিন্তু দিয়ে দেবেন। তো জিরো অপশন দেওয়ার পর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট। তো আপনারা এই নেক্সটে ক্লিক দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আবার এরকম একটা ইন্টারফেস কিন্তু নিয়ে আসছে। তো এখানে কিন্তু আমাদের কান্ট্রিটি দিয়ে দিতে হবে। তো আপনি যেই কান্ট্রি থেকে এই মনিটাইজেশনটা অ্যাক্টিভেট করছেন সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমার ইনফরমেশনে কোনো ভুল নাই, যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল কিন্তু লেখা আসছে। তো কোনো প্রকারে যদি আপনার ইনফরমেশন ভুল থাকে তাহলে কিন্তু এখানে হয়তো নট এলিজিবল লেখা আসতে পারে। তো যদি কোনো প্রকারে ভুল থাকে তাহলে আপনারা ব্যাকে যে ভুলটি আবার সংশোধন করে নেবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবকিছু ঠিক আছে, তার জন্য আমি কি করব, নেক্সটে ক্লিক দেব। তো আপনাদেরও যদি সবকিছু কমপ্লিট করা থাকে তাহলে আবার নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর কি করবেন, এখানে এই টিক মার্কটি দিয়ে দিবেন। টিক মার্কটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম কিন্তু চলে এসেছে। তো এখানে কি করতে হবে, আপনার সাইন দিতে হবে। তো আপনার যে সাইনটা ব্যাংক অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন অবশ্যই ওই সাইনটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো সাইনটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট। তো আপনারা কি করবেন, এই নেক্সটে ক্লিক দিবেন। আমি এই পর্যন্ত যত ইনফরমেশন গুলো দিয়েছিলাম সব ইনফরমেশন গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনি এখানে ভালোভাবে দেখে নেবেন যেন কোনো প্রকারের ভুল না হয়। ওকে, তো যদি কোনো প্রকারের ভুল হয়
তাহলে কি করবেন, এই নিচে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ নামের একটি অপশন আসছে, তো আপনারা এখানে ক্লিক দিয়ে চেঞ্জ করে নেবেন। তো যেহেতু আমার সবকিছু কমপ্লিট, আমি এখানে কিন্তু ফর্মটি সাবমিট করে দেবো। তো আপনাদের যদি সবকিছু কমপ্লিট করা থাকে তাহলে কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট ফর্ম, তো আপনারা এইটাই ক্লিক দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সবকিছু কমপ্লিট হয়েছে, যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নীল একটি লেখা আসছে ইনফরমেশন ইজ কমপ্লিট। ওকে, তো আপনাদের যদি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এরকম অপশন দেখা যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডান। তো যদি সবকিছু কমপ্লিট করা থাকে তাহলে এরকম ডান অপশন আসবে। তো আপনারা কি করবেন, এই ডানে ক্লিক দিবেন। আর যদি কোনো প্রকারের সমস্যা হয় তাহলে কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপডেট, এখানে ক্লিক দিয়ে আবার নতুন করে যে সমস্যাটি দেখা যাবে ওইটা সলভ করে নেবেন। তো আমাদের সকল ইনফরমেশন গুলো কিন্তু সাবমিট করা হয়ে গেছে। তো আমি যদি এখন আমার এই পে আউট অপশনে আসি তাহলে কিন্তু সকল তথ্যগুলো কিন্তু দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে, তারপর বিজনেস নাম্বার দেখা যাচ্ছে, তারপর টিন সার্টিফিকেট নাম্বার দেখা যাচ্ছে। মানে আমি এই ফর্মটি পূরণ করার জন্য যত ইনফরমেশন দিয়েছিলাম সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এরপরে যে পেমেন্টটি এখানে অ্যাড হবে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যাচ্ছে। আপনারা এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন ওই নাম্বারে কিন্তু প্রতি মাসের 25 তারিখের ভিতর কিন্তু ডলারটি ট্রান্সফার হয়ে যাবে। এখন থেকে যত টাকা ইনকাম হবে এই পেজ থেকে সবগুলো কিন্তু ওই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।